আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। আপনাদের মসজিদটা দেখতেছি একদম মানে অনেক পুরাতন মনে হচ্ছে এবং কোনো কাজ বাজ কিচ্ছু হচ্ছে না, সবকিছুই এলোমেলো আর জায়গাও একদম খুব কম। তো এই অবস্থায় আপনি এই মসজিদটা কিভাবে চালাচ্ছেন? আসলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনি বলছেন যে মসজিদে কিভাবে চালাচ্ছেন, আমি তো ইমাম এবং খতিব হিসেবে আছি। জি মসজিদ কমিটি মসজিদ পরিচালনা করতেছেন আর কি। জি। তা আমি ইমাম খতিব হিসেবে যতটুকু আমি দেখি সেটা হলো, আসার পরে দেখতেছি যে মসজিদের পরিবেশ এমন, মসজিদ এই আপনার এই যে বৃষ্টির সময় প্রচন্ড পানি আসে ভিতরে, উপর থেকেও পড়ে, সাইড থেকেও আসে। আবার এই গরম যখন পড়ে প্রচন্ড, তখন তাপদাহ সৃষ্টি হয় মসজিদের ভিতরে। তো এগুলা নিয়ে শুরু থেকে আমি কমিটি এবং মুসল্লিদেরকে বলি যে আপনারা এটা কিছু করেন, এটা একটু পরিপাটি করেন, অন্তত যেন এই গরম থেকে এবং বৃষ্টি থেকে আমরা মুক্তি পাই, বা আল্লাহর যে মেহমানরা এই মসজিদে আসেন তিনারা যেন এই গরম থেকে এবং বৃষ্টি থেকে একটু মুক্তি পায়। শহরে এত সুন্দর একটা জায়গা, এখানে মসজিদটা যদি পরিবেশে থাকে তাহলে নিজেদের কাছে লজ্জা লাগে। আপনাদের মসজিদের নাম কি? আমাদের মসজিদের নাম হইলো এই রজনীগন্ধা চত্বর, সাটিপাড়া, বাইতুল নূর জামে মসজিদ। আমরা একজন মুসলিম হিসেবে আসলে আমরা লজ্জিত এই মসজিদটি নিয়ে। এটি হচ্ছে সাটিরপাড়া বাইতুল নূর জামে মসজিদ। মসজিদের অনেকখানি জায়গা দখল করে নিয়েছে পৌরসভার রাস্তা। এই মসজিদের অনেকখানি জায়গা দখল করে নিয়েছে এবং রাস্তার পাশে এখানে মুসল্লিরা উজু করতে হয়, যেখানে বসার পরিবেশ দেখেন এবং রাস্তার পরিবেশ দেখেন রাস্তার পাশে। এবং এটি হচ্ছে মসজিদ, প্রায় 35 বছর পুরনো এই মসজিদটি, অথচ এখনো এইভাবে দাঁড়িয়ে আছে। যদি আপনাদেরকে ভিতরের অবস্থা দেখাই তাহলে আপনারা মনে হবে এটি একটি গুদাম বা খালি কোনো ঘর, মসজিদের মতো মনে হয় না। ভিতরের প্রতিটি খুঁটা এবং টিন দেখেন সব বাঁশ দিয়ে তৈরি করা এই মসজিদ, অথচ অনেক পুরানো। তো এখানকার যেসব মুসল্লি আছেন, আমাদের মুসলমান ভাই ব্রাদার আছেন, মুরব্বীরা আছেন, তারা অবশ্যই এই মসজিদটি নিয়ে একটু দেখবেন কিভাবে উন্নয়ন করা যায়। তো এরকম একটি মসজিদ এখনো এভাবে দাঁড়িয়ে আছে, এটি আসলে মানে আমরা মুসলিম হিসেবে কি বলবো, লজ্জিত। এখানকার যারা আছেন, সম্মানিত মুরব্বীরা যারা আছেন, প্রবাসী যেসব ভাইয়েরা আছেন, তারা অবশ্যই এই মসজিদটি একটু দেখবেন এবং যে যতটুকু পারেন আল্লাহর ঘরের জন্য সবাই এগিয়ে আসবেন এবং দ্রুতই এই মসজিদের উন্নয়নের যে ব্যবস্থা সেটি করে দিবেন। যেমন আপনি যদি এই যে আমাদের অজুখানার দিকে তাকান, এমন কোনো পরিবেশ নাই অজুখানায় যে এটা আমরা সুন্দর মতো বসে অজু করবে। মসজিদের আর্থিক ওই পরিমাণ সচ্ছলতা নাই। তারপরে এই যে আপনাদের বৃষ্টির পানি যে এখনো ওদিক দিয়ে যে পানি পড়তে পড়তে পুরো এটা ভরে গেছে। তারপরে এই যে আপনার বারান্দায় এমন একটা খুঁটি নাই যে খুঁটিটা বিদ্যমান আছে, খুঁটি ছাড়া আল্লাহর কুদরতে দাঁড়ায় আছে মসজিদ। ওজুখানা আছে কিন্তু বসার পরিবেশ নাই। বৃষ্টি আসলে মুসল্লিরা এখানে উজু করতে পারে না, বাইরেও করতে পারে না, যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে। খুব করুণ পরিবেশ, এটাকে উঁচু করা দরকার, আরো পরিপাটি করা দরকার। এই যে টিন, এখন এই টিনের এই ছাপটার কারণে কি যে পরিমাণ গরম পড়ে। আপনার মুসল্লিরা বলে যে হুজুর একটু সবাইকে বলেন, আপনি একটু আহ্বান করেন একটু পরিপাটি করার জন্য, কারণ বাহিরে প্রচন্ড গরমে বাহিরে ঠান্ডা, মসজিদের ভিতরে গরম। এই যে আপনি দেখেন এদিক দিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে, এই যে এদিক দিয়ে আপনি দেখেন সম্পূর্ণ টিন ফাঁকা হয়ে গেছে, ছিদ্র হয়ে পুরো মসজিদ মনে করেন উলটপালট। যখন একটা ঝড় তুফান আসে মসজিদ কাঁপতে থাকে যে এই পড়ে যায় কিনা। তো সব বাঁশের খুঁটি, আপনি একটা খুঁটিও আসত নাই, আল্লাহর কুদরত এটা দাঁড়ায় রয়েছে। আচ্ছা, এখন এই এলাকার জনগণ, 6 নং ওয়ার্ডের জনগণ এবং যারা প্রবাসে থাকেন,
তাদের কাছে আপনার চাওয়া কি এই মসজিদ উন্নয়নের জন্য? তাদের কাছে আমার শুরু থেকেই যাওয়া যে আল্লাহর ঘর এটা একটু পরিপাটি হোক। এই যে আপনার এই যে একচালা যে চালটা, জি। এখানে দেখেন জায়গায় জায়গায় পানি পড়ে। আপনি যখন বৃষ্টি আসার আগে নিচে পানি পড়ে যায়, এবং এই যে আপনার সাইড দিয়ে প্রচুর পরিমাণে পানি ঢোকে। যে দেখেন মসজিদ এখনো প্রচন্ড পানি, এগুলা শেষ করে পরে বেলসা দিয়ে বাইরে পানি বের করা লাগে। এই নিচ থেকে পানি আসে, আবার উপর থেকে তো আসতেই আছে। এই যে এখনো পানি জমে আছে এখনো। তারপরে ওইদিকে প্রচন্ড পরিমাণ স্রোতের সহিত পানি যায়, স্রোতের মতো পানি বের হয়ে পড়ে। আর এই যে খুঁটিগুলো দেখতেছেন, একটা খুঁটিও ভালো নাই। আপনি দেখেন এই যে খুঁটি আলগা, সম্পূর্ণ আল্লাহর কুদরতে এটা দাঁড়ায় রয়েছে। একটা খুঁটিও ঠিক নেই। জি। প্রত্যেকটা খুঁটির অবস্থা একবারে করুন, যে কোনো সময় মসজিদ ধস নামতে পারে। তা আমার এখন আপনি এলাকার তাদের কাছে এটাই আমার আবদার। আমার অনেক মুসল্লি এখন প্রবাসে থাকেন, তাদের কাছে যারা আমি তো 4 বছর এখানে, তা আমার আগে যারা এখানে ছিলেন, মসজিদের বয়স প্রায় 35-40-এর মতো বয়স। এত একটা বয়স মসজিদ, জুমা চলে, 200-250 মুসল্লি নামাজ পড়ে, তাদের এত কষ্ট। এখন আপনারা যদি প্রবাস থেকে যা নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নিজেরা না পারেন, নিজের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা পরিচিতদের মাঝে এই দাওয়াতটা পৌঁছায় দেন যে আমাদের এলাকার এই মসজিদ এটা উন্নয়নের জন্য আপনাকে কতটুকু হেল্প করতে পারে। এই মসজিদ নির্মাণের জন্য আপনাদের কাছে আমার হেল্প চাওয়া। যেহেতু এলাকাবাসী এবং মসজিদ কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহর এই ঘরকে তিনারা পরিপাটি করবে, এই কারণে তিনাদের কাছে আমার এটাই আবদার যে যেহেতু তিনারা সিদ্ধান্ত নিয়েছেন, মসজিদ কমিটি এবং এলাকাবাসী, আপনারা সকলেই এগিয়ে আসবেন দিনই কাজে, যেন মসজিদটা একটু পরিপূর্ণ হয়। মসজিদের এক পাশে রাস্তা আর এক পাশে বাড়ি। বাড়ি আর মসজিদের মাঝখানে 2 হাত জায়গা। খুবই অল্প একটু জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর এই ঘরটি। আপনাদের কাছে বেশি কিছু চাইবো না, আপনারা যে যার অবস্থান থেকে এগিয়ে আসুন। বেশি কিছু না, অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন এই এলাকার মানুষ সুন্দর পরিবেশে আদায় করতে পারে, সেই ব্যবস্থা করুন। দেশ এবং দেশের বাহিরের সকল মুসলিম প্রিয় মানুষের কাছে এই আবদারটুকু জানিয়ে দিলাম। খোদা হাফেজ।